আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন তাসমান সাগরে আছি। আজকের তাসমান সাগর অনেক বেশি উত্তাল। এখন উইন্ড স্পিড প্রায় 45 থেকে 50 নটের মতো, যা প্রায় 85 থেকে 90 কিলোমিটার পার আওয়ারের মতো। আমি মাত্র বিচ থেকে আসলাম, তখন আমি উইন্ড স্পিড দেখেছি 50 নটের মতো। আমরা হেড উইন্ড ফেস করতেছি, এই জন্য আমাদের শিপের স্পিড ড্রপ করেছে। যেখানে শিপের স্পিড থাকার কথা ছিল প্রায় 13.5 নটের মতো, সেখানে আমরা আমাদের শিপের স্পিড পাচ্ছি মাত্র 7 থেকে 8 নটের মতো। আমার পিছনে দেখেন উত্তাল সমুদ্র, রোলিং পিচিং হচ্ছে। এই যে আমি মাত্র রাফসির ভিডিও করতে আসছি, রাফসির ভিডিও করতে এসে সুন্দর একটা ভিউ পেলাম। এই যে আমার পিছনে দেখেন সুন্দর রংধনু, আমি ব্যাক ক্যামেরা দিয়ে এই সুন্দর রংধনু আপনাদেরকে দেখাচ্ছি। চীন থেকে অস্ট্রেলিয়াতে যাচ্ছি, সেখানে আমরা কার্গো লোড করব, সেখান থেকে আমরা আয়রন ওর লোড করব। আমরা অলরেডি 4556 নটিক্যাল মাইল পাড়ি দিয়েছি, এখনও আমাদেরকে 402 নটিক্যাল মাইল পাড়ি দিতে হবে। আগামীকাল রাতে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবো। আমরা এখন অস্ট্রেলিয়ার কোস্টের পাশে আছি। এই যে আমার এই বাম পাশটা হলো ওপেন সি, আর এই ডান পাশটাতে রয়েছে অস্ট্রেলিয়ান কোস্ট। বাট সমস্যা হলো ডান পাশে অনেক বেশি বাতাস, ওই পাশে যাওয়া যাবে না, ভিডিও করা যাবে না। এখন উইন্ড স্পিড প্রায় 45 নটের মতো, যা প্রায় 45 কিলোমিটার পার আওয়ারের সমান। এই অবস্থায় আসলে ওই পাশে যাওয়াটা রিস্ক। আমি এখন যে পাশের তলে দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে ভিডিও করতে পারতেছি এই জন্য, কারণ উইন্ড আসতেছে সামনের দিক থেকে এবং স্টারবোর্ড সাইডের দিক থেকে। আর আমি আসলে এই পাশটাতে দাঁড়িয়ে ভিডিও করার কারণে এখানে আমাদের অ্যাকোমোডেশনের অংশ, ওই জন্য এখানে একটু বাতাস কম আসে, তারপরও অনেক বেশি বাতাস। এই জন্য আমি আসলে এটার শিল্ডের এই পাশে দাঁড়িয়ে ভিডিও করতেছি। আমি যদি জাস্ট এই যে এখানে ওপেন স্পেসে যাই ভিডিও করি, তাহলে হয়তো আমি যে কোনো মুহূর্তে ওভারবোর্ড হয়ে যেতে পারবো। কালকে বিকাল থেকে ওয়েদার খারাপ, প্রায় 24 ঘন্টা হয়ে গেছে যে ওয়েদার খারাপ। এই 24 ঘন্টায় আমাদের শিপের স্পিড অনেক বেশি ড্রপ করেছে। যেখানে শিপের স্পিড থাকার কথা হলো প্রায় 13.5 নটের মতো, সেখানে আমরা শিপের স্পিড পাচ্ছি 8 থেকে 9 নটের মতো। তো আসলে এইভাবে যেতে হচ্ছে। আমরা তাসমানিয়া পৌঁছানো পর্যন্ত আমাদের শিপের স্পিড এমন থাকবে, খারাপ ওয়েদার থাকবে, আরও 2 দিন ওয়েদার খারাপ থাকবে। ওয়েদার রিপোর্ট থেকে এমনটাই পেয়েছি। নভেম্বর মাসেও আমি এই তাসমানিয়া সাগরে এসেছিলাম। তাসমানিয়া সাগর হয়ে আমি নিউক্যাসল গেছিলাম কয়লা লোড করতে, সেটা আমি পূর্বে জাহাজে থাকা অবস্থায়। তো প্রায় এই 5 মাস পরে আবারও তাসমানিয়া সাগরে আসলাম। এবার তাসমানিয়া সাগরে এসে আমি অবাক, উত্তাল সমুদ্র। বাট একটা সুবিধা হলো, ওয়েদার খারাপ থাকলো, উইন্ড স্পিড বেশি থাকলো, আসলে রোলিং পিচিং তেমনটা হচ্ছে না, হালকা হচ্ছে। তো দেখা যাচ্ছে জন্য আমার প্রবলেম হচ্ছে না। বাট আমাদের যারা নতুন আছে, ডেক ক্যারেট, ইঞ্জিন ক্যারেট, ওদের রোলিংয়ে একটু প্রবলেম হচ্ছে। বাট এইসব ওয়েদারের সাথে আমরা হ্যাবিচুয়েটেড। এই যে আমি মাঝে মাঝে রাফ ওয়েদার আপনাদেরকে দেখাই, উত্তাল সমুদ্র দেখাই, এই জন্যই দেখাই কেননা আমার ইনবক্সে, কমেন্ট বক্সে রাফ ওয়েদার নিয়ে অনেক বেশি রিকোয়েস্ট আসে, যে বলে যে ভাই আপনাদেরকে উত্তাল সমুদ্র দেখান, রাফসি দেখান। তো এই রাফসি বা উত্তাল সমুদ্র দেখাতে দেখাতে একটা প্রবলেম হচ্ছে। আমার এক বন্ধু আমাকে একবার কল দিয়ে বলে, বন্ধু তুই যে সারাদিন উত্তাল সমুদ্র দেখাস, আমার আম্মু এটা নিয়ে টেনশনে থাকে। এই জন্য আমি আসলে মেরিনার ফ্যামিলিদের উদ্দেশ্যে বলতে চাই, এরকম রাফ ওয়েদারের সাথে আমরা হ্যাবিচুয়েটেড। এই রাফ ওয়েদারে আমাদেরকে দক্ষ নাবিক হতে সাহায্য করে। তো আপাতত উত্তাল তাসমানিয়া সাগর থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা এই প্রথম আমাকে দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আমি সবসময় জাহাজ এমন সমুদ্র নিয়ে এই টাইপের ভিডিও করে থাকি। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলরসের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে সেলরসের নাম আমাকে পেয়ে যাবেন। আশা করছি সেগুলোর সাথেও কানেক্টেড থাকবেন। ধন্যবাদ সবাইকে।